সাবটেল আর্টের আজকের পর্বে আমরা শিখব এলটিএম টেন্ডার ক্রয়ের পূর্বে আমাদের অবশ্যই কি কি ডকুমেন্টগুলা দেখতে হবে, কি কি ক্রাইটেরিয়াগুলা দেখতে হবে, আমরা কোনটার ভিত্তিতে এলটিএম টেন্ডারের ডকুমেন্ট ক্রয় করব। তাহলে সে লক্ষ্যে আমরা ঠিকাদারের আইডিতে লগ ইন করি। ঠিকাদারের আইডিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্যাব আছে টেন্ডার। এই টেন্ডার ট্যাব থেকে যে আমাদের 5টা ট্যাব আছে, তার মধ্যে দেখেন 3 নাম্বার হচ্ছে লিমিটেড টেন্ডার্স। তার মানে এটা হচ্ছে আসলে এলটিএম, লিমিটেড টেন্ডারিং মেথড। তো এই এলটিএম মানে যেগুলো আর কি সেই দপ্তরের এনলিস্টেড ঠিকাদার শুধুমাত্র তিনারাই দেখতে পাবেন। এজন্য এটা হচ্ছে লিমিটেড টেন্ডারে আমরা আমাদের সেই এলটিএম এর ডকুমেন্টটা দেখতে পাবো। তাহলে আমরা এলটিএম এর লিমিটেড টেন্ডারে ক্লিক করব। লিমিটেড টেন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা এলটিএম টেন্ডার আছে। তার মধ্যে আমরা যে টেন্ডারটি করব সেটা হচ্ছে নাম্বার 8, যার হচ্ছে প্যাকেজ নাম্বার MMR 013102। এই টেন্ডারে যেখানে আমাদের একটা প্রোটেক্টিভ কাজ করা লাগবে, এটা হচ্ছে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের একটি কাজ। তো এখন আমরা এই টেন্ডারের ডকুমেন্ট ক্রয় করতে চাচ্ছি এবং টেন্ডারটা সাবমিট করতে চাচ্ছি। তো সে লক্ষ্যে আমরা এখানে যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডে ক্লিক করে টেন্ডারে ঢুকবো। এখন এই টেন্ডারে ঢোকার পরে আমরা এখানে ডকুমেন্টস, প্রি টেন্ডার মিটিং, সাব কন্ট্রাক্টিং, পেমেন্ট, টেন্ডার প্রিপারেশন এমন ট্যাবগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা যদি টেন্ডার প্রিপেয়ার করতে চাই তাহলে দেখেন এখানে হবে না, দেখাবে প্লিজ কমপ্লিট দ্য ডিক্লারেশন স্টেপ ফার্স্ট, ক্লিক অন ডক্স। তার মানে আমরা এখান থেকে শুধুমাত্র এই ডক্স বা ডকুমেন্টস ট্যাবেই কাজ করতে পারবো, বাকি কোনো ট্যাবই আমাদের কিন্তু এটা অ্যালাউ করবে না। দেখেন কোনো ট্যাবই অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে আমরা এই ডকুমেন্টস ট্যাবে ক্লিক করব। ডকুমেন্টস ট্যাবে ক্লিক করলে আমরা এখানে আমাদের কাজের প্যাকেজ নাম দেখতে পাচ্ছি এবং কাজের নাম দেখতে পাচ্ছি। আর এখানে দেখেন অ্যাকশনের ক্ষেত্রে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পেমেন্ট পেন্ডিং, অপরটা হচ্ছে ডকুমেন্টস। তার মানে আমরা এখান থেকে শুধুমাত্র ডকুমেন্টসটা দেখতে পারবো, আসলে আমরা সেটাই চাচ্ছি। তো আমরা এই ডকুমেন্টসটা ক্লিক করলাম। এটা হচ্ছে টেন্ডার ডকুমেন্টস বা ডকুমেন্টস এর ইন্টারফেস। তো এখানে আমাদের এই ডকুমেন্ট সেকশনে আমাদের এখানে 9টি সেকশন আছে। 9টি সেকশনের মধ্যে আমাদের 3টি সেকশন খুব গুরুত্বপূর্ণ, 4টি সেকশন খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমে আছে হচ্ছে টিডিএস, টেন্ডার ডেটা শিট, যেটা ইটিডিএস বা টিডিএসও বলা হয়। তার মানে এই টিডিএস এ আপনি টেন্ডারে কাজ পাবেন কি পাবেন না, আপনার সে সকল কোয়ালিফিকেশন গুলা বর্ণনা করা থাকে, যে এই টেন্ডারটি পেতে গেলে আপনাকে কি কোয়ালিফিকেশন থাকতে হবে। সে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া গুলা বর্ণনা করা হয় হচ্ছে টিডিএস এ বা টেন্ডার ডেটা শিটে। তো আমরা এখন এই এলটিএম টেন্ডারটির কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াটা চেক করব। সেক্ষেত্রে আমরা এখানে ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করার পর আমরা টিডিএস এর 6টি সেকশন দেখতে পাবো, যেখানে এ নাম্বার সেকশন আমরা যদি ভিউ করি তাহলে এখানে আমরা প্রকিউরিং এন্টিটির নাম দেখতে পাবো। এখানে দেখেন মিস্টার এ লেখা আছে, কাজের নাম, প্যাকেজ নাম, লট নাম্বার, এসবগুলো আমরা সেকশন এ তে দেখতে পাবো, যেগুলো আমরা নোটিশ থেকেও দেখতে পাবো। টেন্ডার ডকুমেন্টস, টেন্ডার ডকুমেন্টস ট্যাব থেকে আমরা দেখতে পাবো যে আমাদের পোস্ট ক্লারিফিকেশন লাগবে কি লাগবে না। তো এরকম অংশ আমরা দেখতে পাবো। আমাদের টেন্ডার শিডিউল কেনার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই নাম্বার সি, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, যেখানে আমার এলটিএম টেন্ডারটিতে অংশগ্রহণের জন্য কি কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা এখানে বলবে। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সেটা ফাইন্যান্সিয়াল, নন ফাইন্যান্সিয়াল দুইটাই হতে পারে। তো আমরা এখন ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করার পরে আমরা প্রথম অংশ যেটা দেখতেছি ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া। ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়াতে আইটিটি ক্লোজ নাম্বার 9.1 এ বর্ণনা করা আছে, দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ লিকুইড অ্যাসেট অর ওয়ার্কিং ক্যাপিটাল অর ক্রেডিট ফ্যাসিলিটিস অফ দ্য টেন্ডারার শ্যাল বি টাকা 50 লাখ। তার মানে আমি যদি এই টেন্ডারটিতে সাবমিট করতে চাই বা এই টেন্ডারের শিডিউল কিনতে চাই, তাহলে আমাকে 50 লাখ টাকার লিকুইড অ্যাসেট বা ক্যাপিটাল বা মূলধন বা ক্রেডিট ফ্যাসিলিটিস থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এই টেন্ডারটাতে রেসপন্সিভ হব, অন্যথায় এই টেন্ডারে আমাকে নন রেসপন্সিভ করবে, এই টেন্ডারটিতে আমি কাজ পাবো না।
তো আমরা তাহলে দেখলাম যে আমাদের লিকুইড অ্যাসেট থাকা লাগবে কত, 50 লাখ। এটা হচ্ছে এলটিএম টেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মেন কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। সেটা হচ্ছে আমার ক্যাপিটাল অর্থাৎ লিকুইড অ্যাসেট বা ওয়ার্কিং ক্যাপিটাল বা ক্রেডিট ফ্যাসিলিটিস থাকতে হবে। এছাড়া এলটিএম টেন্ডারে যোগ্যতার জন্য, অংশগ্রহণের জন্য আপনাদের বা ঠিকাদারদের কি কি যোগ্যতা থাকা প্রয়োজন সেগুলা বিস্তারিতভাবে শিখতে আমার এই ভিডিওটি দেখতে পারেন। আচ্ছা, আমরা লিকুইড অ্যাসেটের অ্যামাউন্ট দেখলাম, যেটা আমাদের লিকুইড অ্যাসেট এখানে চাওয়া হয়েছে 50 লাখ। এরপরে আইটিটি ক্লোজ নাম্বার 10-এ বলা আছে হচ্ছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্টের ক্ষেত্রে আমাদের প্রকিউরিং এন্টিটি থেকে এখানে কোনো ইকুইপমেন্ট চাওয়া হয়নি, তার মানে লেখা আছে হচ্ছে নট অ্যাপ্লিকেবল। তারপরে ক্লোজ নাম্বার 11-তে বলা আছে পার্সোনেল, তার মানে আমাদের লোকবল কি আছে, আমার ফার্মের জন্য কতজন লোক চাওয়া হয়েছে এই কাজের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমাদের এই জোনবলের ক্ষেত্রেও সেখানে লেখা আছে হচ্ছে নট অ্যাপ্লিকেবল। তার মানে টিডিএস এর টেন্ডার ডেটা শিটের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ায় শুধুমাত্র আমাদের লিকুইড অ্যাসেটটি চাওয়া হয়েছে। তো এটা যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমরা এই টেন্ডারে কোয়ালিফাই করব, দেন আমরা টেন্ডার ডকুমেন্টস বা টেন্ডার শিডিউলটা কিনবো। এরপরে আমরা পরের অপশনগুলো দেখবো এভাবে। তারপরে দেখবো হচ্ছে টেন্ডার প্রিপারেশন। টেন্ডার প্রিপারেশনে কি কাজ করতে হবে না হবে সেটা দেখেন। আমার টেন্ডার ভ্যালিডিটি থাকবে হচ্ছে 90 দিন। তারপরে হচ্ছে টেন্ডার সিকিউরিটি হবে হচ্ছে 20 লাখ। তার মানে এই টেন্ডার ড্রপ করতে গেলে আমাকে টেন্ডার সিকিউরিটি হিসেবে 20 লাখ টাকা জমা দিতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট এটিএম এবং এলটিএম দুই টেন্ডারের ক্ষেত্রেই, যে আমার কত টাকা সিকিউরিটি লাগবে, কারণ আমি ব্যাংকে যতক্ষণ না সিকিউরিটি সাবমিট করব ততক্ষণ এই টেন্ডার আমি সাবমিট করতে পারবো না। আর লিকুইড অ্যাসেট হলো আমি টেন্ডার সাবমিট করতে পারবো কিন্তু আমি কাজ পাবো না, আমাকে নন রেসপন্সিভ করা হবে। তো এখান থেকে আমরা দেখলাম যে টেন্ডার সিকিউরিটি হতে হবে হচ্ছে 20 লাখ টাকা এবং লিকুইড অ্যাসেট হতে হবে হচ্ছে 50 লাখ টাকা। ই টেন্ডার সাবমিশনের জন্য আমার কি কি লাগবে সেটা হচ্ছে টেন্ডার লজমেন্ট সাবমিশনের কোনো রকম কোনো কন্ডিশন, অন্য কোনো শর্ত নাই, NA নট অ্যাপ্লিকেবল। এরপরে আমরা দেখবো হচ্ছে ই কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড। এই কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড আমাদের কিভাবে দিবে সেটা কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডে। তাহলে এই কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড দেওয়ার সময় দেখেন এখানে আমার কি লাগবে, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ পারফরমেন্স সিকিউরিটি শ্যাল বি 5% অফ দ্য কন্ট্রাক্ট প্রাইস। তার মানে এই কন্ট্রাক্ট প্রাইসের 5% হবে হচ্ছে আমার পারফরমেন্স সিকিউরিটি। যখন আমাকে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট কন্ট্রাক্ট দেওয়া হবে, তার মানে আমাকে নোয়া দেওয়া হবে, তার আগে আমাকে হচ্ছে তখনই আমাকে 5% টাকা, এস্টিমেটেড কস্টের 5% টাকার পারফরমেন্স সিকিউরিটি হিসেবে সাবমিট করতে হবে। তো আমরা এই টিডিএস এর এই অংশ থেকে আমরা টেন্ডারের খুবই গুরুত্বপূর্ণ অংশ শিখলাম, যেটা হচ্ছে আমার কোয়ালিফিকেশন, ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া, আমার টেন্ডার সিকিউরিটি কত এবং পারফরমেন্স সিকিউরিটি কত হবে, আমরা টিডিএস থেকে শিখে নিলাম। এরপরে আমরা আবার গো ব্যাক করব। তারপরে আমাদের ডকুমেন্ট সেকশনের সেকশন 4 সব আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্ট, তার মানে যেটাকে বলা হচ্ছে পিসিসি। টিডিএস অনুযায়ী হবে আমার টেন্ডার পাওয়ার যোগ্যতাটা, আর পিসিসি অনুযায়ী পাবো আমি কাজ পাওয়ার পরে কি অনুযায়ী আমার কন্ট্রাক্টটা পরিচালিত হবে, কি কি শর্ত থাকবে। তাহলে আমরা সেই শর্তগুলা দেখার জন্য ভিউয়ে ক্লিক করব। ভিউ 1 নম্বরে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখব প্রকিউরিং এন্টিটিকে, প্রজেক্ট ম্যানেজারকে, এবং আমার কাজ কোথায় হবে, সাইটটা কোথায় হবে, আমাদের কাজ কি কি কাজের সমন্বয়ে হবে, এখানে আমার কি কি আইটেম থাকবে, তারপরে আমার এই টেন্ডারে অন্য কোনো ডকুমেন্ট দিতে হবে কিনা। তারপর এখানে দেখেন প্রসেশন অফ সাইট কন্ট্রাক্টর শ্যাল গিভেন অন দ্য ফলোইং 3 days আফটার সাইনিং অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট সাইনিং এর 3 দিন পরে এই সাইটটা আমাকে বুঝিয়ে দেওয়া হবে কাজ করার জন্য। তো পিসিসি থেকে আমরা এরকম কন্ডিশনগুলো দেখতে পাবো। এরপরে আমরা দেখতে পাবো হচ্ছে টাইম কন্ট্রোল সম্পর্কে, তার মানে আমাদের এই টাইমগুলো কিভাবে মেইনটেইন হবে সেটা দেখেন এখানে বলা আছে যে আমার যদি আমরা কাজ শুরু করতে চাই সেটা আমাদের হচ্ছে নোয়াতে বলা থাকবে কবে করব, এবং কাজ স্টার্ট ডেট কবে আমরা কাজ শুরু করব এবং কবে আমরা কাজ শেষ করব, ইন্টেন্ডেড কমপ্লিশন ডেট সেটা আমাদের নোয়াতে বলে দেওয়া থাকবে। এবং কন্ট্রাক্ট সাইনিং এর 15 দিনের মধ্যে ঠিকাদারকে প্রোগ্রাম অফ ওয়ার্ক সাবমিট করতে হবে। তার মানে আমরা কি কি ভাবে এই কাজটি করব তার বিস্তারিত একটা প্ল্যান
প্রকিউরিং এন্টিটিকে দিতে হবে। এটা না থাকলে অনেক সময় টেন্ডারটা নন রেসপন্সিভ করে দেয়, কাজেই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখব কাজের কোয়ালিটিটা কিভাবে মেইনটেইন করতে হবে। সেটা হচ্ছে কোয়ালিটি মেইনটেইনের আমার ডিফেক্টস লায়াবিলিটি পিরিয়ড হবে হচ্ছে 12 মাস বা 1 বছর। তার মানে আমি যে কাজটি করব সেই কাজটি 1 বছর পর্যন্ত অক্ষত থাকতে হবে। অন্যথায় যদি কোনো ডিফেক্টস আসে তাহলে এই ডিফেক্টস আমাদেরকে অবশ্যই মেরামত করতে হবে। তারপরে আমরা দেখবো হচ্ছে কস্ট কন্ট্রোল সম্পর্কে। আমাদের কাজ যদি ডিলে হয় বা ডিফেক্টস হয় তাহলে আমাদের পেনাল্টি কি সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। সেটা দেখেন আইটিটি ক্লোজ নাম্বার 13 লিকুইডেটেড ড্যামেজ। আমার লিকুইডেটেড ড্যামেজ প্রতিদিনের জন্য কাটবে হচ্ছে 0.5% টাকা করে। আমার কন্ট্রাক্ট প্রাইসের 0.05% টাকা করে প্রতিদিন আমার টাকা কাটতে থাকবে আমার যদি ডিলে হয়, ডিলের জন্য। আর আমার সর্বোচ্চ লিকুইডেটেড ড্যামেজ কাটতে পারবে হচ্ছে কন্ট্রাক্ট প্রাইসের 10%। এই টাকাটা প্রকিউরিং এন্টিটি আমার থেকে কেটে নিবে যদি আমি কাজ করতে দেরি করি। এরপর টার্মিনেশন সম্পর্কে, আমার কন্ট্রাক্ট কখন ক্লোজ করতে পারবে সেটা ঠিকাদার প্রকিউরিং এন্টিটি চায় তাহলে আমার 15% টাকা কেটে নিবে, কেটে নিয়ে আমার সাথে সে চুক্তি বাতিল করতে পারবে। এই জন্য হয়তো ঠিকাদাররা অনেক সময় ভেবে থাকে যে একবার চুক্তি করলে সেটা ক্যান্সেল করার উপায় নাই। না, বিষয়টা আসলে এমন না। বিষয়টা প্রকিউরিং এন্টিটি চাইলে পিপিআর অনুযায়ী আপনার সঙ্গে চুক্তি ক্যান্সেল করতে পারবে এবং পরবর্তী চুক্তির কাজ করার জন্য আপনার একটা ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট হবে, যেটা এই টেন্ডারে আছে হচ্ছে 15%। এরপরে আমরা দেখব ডিসপিউট অ্যান্ড সেটেলমেন্ট। তার মানে প্রকিউরিং এন্টিটির সঙ্গে আমাদের যদি ঝগড়া লাগে তাহলে কি হবে, তাহলে বলে দিছে যে নোটিফাইড ইফ নিডেড। যদি প্রকিউরিং এন্টিটির সঙ্গে আমাদের ঝগড়া লাগে তাহলে এইটা সেটেলমেন্ট করার জন্য পরে জানানো হবে। তাহলে আমরা এলটিএম টেন্ডারের দুইটি গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম যে আমরা টেন্ডার শিডিউল কিনবো কি কিনবো না। মেইনলি আমরা এই দুটি জিনিসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিব। ডকুমেন্ট সেকশনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিল অফ কোয়ান্টিটিস। সেটা হচ্ছে আমার কি কি আইটেম থাকবে সেটা আমরা এই বিল অফ কোয়ান্টিটিস সেকশন 6 থেকে দেখতে পাবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্ট ওয়ার্ক করতে হবে, তারপর জিও ব্যাগ করতে হবে, জিও ব্যাগ ডাম্পিং প্লেসিং করতে হবে, এরকম আইটেমগুলো আছে। তো আমরা আইটেম দেখব, আমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া দেখব টিডিএস থেকে, এবং চুক্তি পরিচালনার কন্ডিশনগুলো দেখব পিসিসি থেকে। দেখে আমরা সিদ্ধান্ত নিব যে কিভাবে আমরা এই টেন্ডারের শিডিউল বা ডকুমেন্টটা কিনবো কি কিনবো না। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আছে সেটা হচ্ছে পার্টিকুলার স্পেসিফিকেশনস বা জেনারেল স্পেসিফিকেশনস অনেক সময় থাকে। সচরাচর পার্টিকুলার স্পেসিফিকেশনেই দেওয়া হয় যে যদি লিকুইড অ্যাসেটের কোনো ফর্ম দেওয়া হয় তাহলে এখানে যদি আপলোড করা থাকে তাহলে অবশ্যই ওই ফর্মের হুবহু হতে হবে, অন্যথায় টেন্ডারার কিন্তু নন রেসপন্সিভ হয়ে যাবে। তো আমরা এখানে দেখতেছি যে পার্টিকুলার স্পেসিফিকেশনে আমাদের কোনো ফাইল আপলোড করা নাই, তো কাজেই এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। তো এই ডকুমেন্ট সেকশন থেকে আমরা এত কিছু দেখলাম, দেখে এবং সিদ্ধান্ত নিলাম যে আমাদের টেন্ডার ডকুমেন্টটি ক্রয় করা যাবে কি যাবে না, শিডিউলটি। তাহলে আমরা টিডিএস থেকে দেখলাম আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বা আমার লিকুইড অ্যাসেট থাকা লাগবে 50 লাখ। পিসিসি থেকে দেখলাম যে আমার টেন্ডার সিকিউরিটি থাকা লাগবে হচ্ছে 20 লাখ এবং পারফরমেন্স সিকিউরিটি থাকা লাগবে হচ্ছে 5%। তাহলে আমি সকল দিক বিচার বিবেচনা করে দেখতেছি যে এটা আমার জন্য ওকে। তাহলে এখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই টেন্ডারে শিডিউল কিনবো। শিডিউল কিনতে গেলে আমাদেরকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে এই টেন্ডার আইডিটি বললেই আমাদের ইমেইলের অপোজিটে তারা শিডিউলটি কিনে দিবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এলটিএম টেন্ডারের শিডিউল কেনার আগে অবশ্যই কি কি বিষয়গুলা বিবেচনা করতে হবে, অন্যথায় শিডিউল কেনার টাকাটা কিন্তু অফেরতযোগ্য। এই টাকাটা অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে হবে। তো যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।